তো কুল কিনারা খুঁজে না পায় যে ওই যদি মানসি মুখ যদি ডেলি যদি 2টা থাপ্পড় দিলে হয় তাও মুই সুখী ছিল। কালি দিলে হয় 2টা থাপ্পড় দিলে হয়, কিন্তু কষ্ট ভোগ না করতে হয় এতটা। আত্মহত্যা, গোহত্যা, ব্রহ্মহত্যা, মহাপাপ। শাস্ত্রের বচন। আত্মহত্যা, গোহত্যা, ব্রহ্মহত্যা, এই 3টে হত্যার কোনো মুক্তি নেই, তাতে কষ্ট পেতেই হবে। তো প্রাথমিক তো একটা সাধারণভাবে দেখা যায় যে আমার যেহেতু কোনো জীবের হলো এই জন্ম দিবার পারি না, আমার কিন্তু মৃত্যু দিবার পারি না। এটা কিন্তু প্রথম মোর হিসাব মতে আর কি, ওটা হয়, এটা মোর ব্যক্তিগত। শাস্ত্রেও তাই। এবার সব শাস্ত্র তো আমরা পড়ি শেষ করি পারি নয়, কোন শাস্ত্রে কি লেখা আছে, তো নিজের জ্ঞানে যেটা হয়। আমি কিন্তু আগত খুব মাছ মারিছিনু, খাও নাই কনে গাদে খাইছিনু, মারিছিনু খুব। এলা কিন্তু মাছ দেখিলে এবং মারিবার ইচ্ছা করে না। বেশ কিছু বছর থেকে, মোটামুটি 12-14 বছর থেকে মোর মাছ মারার মোর রুচিই হয় না। ওই যে মনে একটা চিন্তা ভাবনা যে আমরা তো আর জন্ম দিবার পাচ্ছি না। ভগবান 4টে অবতারে অবতীর্ণ হয়: মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ। মৎস্যরূপে ভগবান একবার জন্ম নেন। ওই কি জিনিস আছে এটা, ওই যে মৎস্যগন্ধা ছিল না, ওই যে ইয়া যে বেদ উদ্ধার করলে ইয়া থেকে পাতা, ইয়া কি জিনিস আছে, ওটা পাতাল থেকে। পাতাল থেকে, পাতাল থেকে মানে সমুদ্র থেকে। সমুদ্র থেকে একবার শুকরূপ ধারণ করে। হ্যাঁ। শুকরূপ কেন ধারণ করতে হয়েছে তাকে জানো? স্বর্গের 2জন দাঁড়ি ছিল, জয় বিজয়। হ্যাঁ, জয়া বিজয়া, জয় আর বিজয়। জয় বিজয় আছে স্বর্গের দাঁড়ি ছিল। স্বর্গের দাঁড়ি। তো কোনো কারণবশত 6জন বৈষ্ণব ভগবানের সঙ্গে দেখা করে গিয়েছে। তোমরা তো ওই যে ভগবান তো ভিতরে, তোমার স্বর্গের দাঁড়ি, ওইগুলো বলছে সাইডে আমরা গোবিন্দের সঙ্গে দেখা করবো। আর 6জন বৈষ্ণব গোবিন্দের সঙ্গে দেখা করে গেছে ন্যাংটা হায়া, কাপড় চোপড় নাই পরনে। জয় বিজয় বুঝতে পারেনি যে তোমরা এত কুলাঙ্গার, তোমরা আমার প্রভুর সঙ্গে দেখা করতে যাবে ন্যাংটা হায়া। এই নিয়ে 6জন বৈষ্ণবকে খুব মারধর করে। তখন গোবিন্দ গোবিন্দ করে চিৎকার করছে। তো ওরা 6জন যে বৈষ্ণব গেছে ওরা ভক্ত, মানে আসছি ল্যাংকায়, যাওয়ার লাগে ল্যাংকায়, আধ্যাত্মিক তত্ত্বটা জানা আছে তার, কিন্তু জয় বিজয় এটা জানে না। মাত্র যাওয়ার পরে করুণ করে আত্মনাদ করতেছে, এমন সময় ভগবান ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারলেন না। ভগবান বাইরে হয়ে আসি দেখে এই 6জনকে এমনভাবে মাইর মারছে, রক্তে রক্তাক্ত করে দিয়েছে। তখন প্রভু কি করলেন, এই 6জনের পাশে যা আলিঙ্গন করলেন, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেল, শরীরে বিষ ব্যথা শেষ হয়ে গেল। জয় বিজয়কে বলছেন আমার প্রভু যে তোমরা এই 6জন যে আসছে চিনো? আমার এই ভক্ত আমার সঙ্গে দেখা করতে আসছে, তোমরা তাকে মারলে কেন? অপরাধ বিষেরটা হাতে নিলে কেন? তোমরা আমাকে বলতে পারতা যে প্রভু এই 6জন আসছে ন্যাংটায়, এটা কি ঠিক? বিষেরটা আমি করতাম। হ্যাঁ, যে উচিত করলে না অনুচিত করলে সেটা আমি করবো, বিষেরটা তোমরা নিজে মারলে কেন? বিষেরটা নিজে করলে, তোমাদের অভিশাপ করলাম, এই মুহূর্তে স্বর্গধাম থেকে চলে যাও মর্তধাম, আর তোমাদের 2জনের জন্ম হবে অসুর দুনিতে। তোমরা 2 ভাই নাম ধরবে গিয়ে পৃথিবীতে, একটা হলো হিরণ্যাক্ষ আর একটা হলো হিরণ্যকশিপু, ভক্ত প্রহ্লাদের বাপ। ওই যে ভক্ত প্রহ্লাদের বাপ। মোর এই জায়গাটায় মোর মানে কিন্তু ছিল, মোর কিন্তু বারবার খুঁজো আচ্ছা হিরণ্যক আর হিরণ্যকশিপু কোথা থেকে আসলে? জয় বিজয় অভিশপ্ত হলো ভগবানের কাছে। স্বর্গের দ্বার। আচ্ছা, তারপরে 2জনকে ভগবান অভিশপ্ত করলো, অভিশপ্ত করে বলল যে তোমার মতো অসুর আর পৃথিবীর খাওয়া থাকবে না। এত বড় অসুর। হিরণ্যাক্ষ
পৃথিবীতে আসার পরে ওর একটাই কাজ, আমি যুদ্ধ করব। আমার চেয়ে শক্তিশালী তাই আছে। হুম। হিরণ্যকর শিবুর চেয়ে হিরণ্যক্ষ আরো বেশি শক্তিশালী। হ্যাঁ, হিরণ্যক্ষ বেশি বড় তো। তাই হিরণ্যক্ষ গোটা পৃথিবী বিশ্ব খুঁজি বেড়ান যে মোর চেয়ে কায় বড় শক্তিশালী আছেন, মোর সাথে যুদ্ধ করো। ও যুদ্ধ কাহে না করে কোনো কথা। তোর সাথে তাহলে যুদ্ধ করবে। স্বর্গের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মূলে পাল আছে। হুম, ওনাকে যুদ্ধ না করে। ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ করে নারদমুনির সঙ্গে দেখা। তা নারদমুনি কাছে যে নারদমুনি, আপনার কাছে এই খবরটা পাবো, কোনো আপনি সব জায়গায় ঘুরে বেড়ান, আমার চেয়ে শক্তিশালী বীর কি আছে, তোমার পায়ে যাবো। নারদমুনি চিন্তা করলেন, এই মুহূর্তে তো উপকার করি না গো, যে তোমার চেয়ে একজন শক্তিশালী আছে কিন্তু সে এতে নাই। বলে কোথায় আছে, যেতে থাক না কেন, মুখ দেখাও, এলায় দেখাও। তো মুহূর্তে যাবার পারে এতটা ক্ষমতা আছে। হ্যাঁ, তখন পথে ওই সমুদ্রে নিয়ে গেল, সমুদ্রের পাশে নিয়ে যায়। নারদমুনি কাছে তোমার চেয়ে যে বেশি শক্তিশালী সেই সমুদ্রের তলদেশে ওই জলের নিচত আছে। আর যখনই ওই কথা কইছে, একবারে সমুদ্র ঝাঁপ দিয়া খুঁজি পেতে। জলের তলে খুঁজি বেড়াচ্ছে। ভগবান ওই জায়গায় শুকুর রূপ ধারণ করলেন জলের তলে। কারণ ওই যে ভক্তেরও তো আশাটা পূর্ণ করে নেবে ডুবে যদি নিজে না মারে তাহলে তো তার স্বর্গে নিবি পায় না। না। ওই জন্য ভগবান শুকুর রূপ ধারণ করলেন, তার করতে বেড়াচ্ছে। এমন সময় ও তারা পথে যে এরকম ব্যাপার, তুমি নাকি সবচেয়ে শক্তিশালী। তা ভগবান আমার রসিকতা করলেন, তোমার কে বলছে এই কথা? বলছে নারদ করলো। হ্যাঁ, নারদ এটা জানে না, আমি তো সাধারণত শুয়োর, আমাকে যখন তখন তুমি মারতে পারো। আর নারদ করলেও আর তুমি সমুদ্রে চলে এসো, এটা হয়। আর আমাকে যদি তুমি মারো, তোমার সুনাম হবে না, দুর্নামে হবে। তুমি এত বড় একটা বীর, আর যাই যদি ধরা নামে কল আমি একটা শুয়োর মারি যাচ্ছি সমুদ্রের তলে, মাইকে ভাল পাবে? এটা কাপুরুষ হয়ে যাবে। হিরণ্যক্ষ মনে মনে চিন্তা করে, আচ্ছা এটা কথা ঠিক, এবার শুয়োরটা না মারি যদি আমি যাই, মাইসে শুনলে কি করবে? একটা শুয়োর, বড় বীর একটা শুয়োর দেখি পালে আসলো, এটাও একটা সমস্যা। দুই দিকে সমস্যা। চিন্তা করতে করতে যে না, আমি তোকে মারিয়ে যাবো, না মারিয়ে গেলেও তো দুর্নাম, একটা সুরে ভয়ে পালে আসছে, এটা খাওয়া সহ্য করবেন না। ওই সুরটার সঙ্গে যুক্ত লাগবে। ওই শুক্ররূপে ভগবান তখন শিবুকে মানে হিরণ্যাক্ষকে বধ করলো, বধ করি আবার মানে স্বর্গে নিয়ে গেল। আর হিরণ্যকশিপু ওরা জানিয়ে ফেলাল যে হরিবাগ ছল করে লেখে। আর হিরণ্যকশিপু ও কিভাবে মারলো? নরসিংহ অবতারে। ওই যে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ অবতারে ওই চরুর উপর ফেলে বুকে রক্ত পান করিয়া, এলা ওই যে সত্য যুগের কাহিনী আর কি। তা বাবারে, আচ্ছা মা, মুই মনে মনে চিন্তা করতাম, সারাদিনে খালি সুস্থ এক কাপ চা খাচ্ছি, যদি ঢাকায় আবার এখন বেড়ানো একটা নাল চা খাইতাম, মনে মনে চিন্তা মুই দুধ চা করে খাম। আচ্ছা তুই মোর মনের কথাটা কেমন করে বুঝলু কত? না না গে, কিন্তু মনের কথাটা মোর বুঝলু ইয়া নাইও চূড়া নাইও না না গে, চাটা হলেই মোর চা খাওয়ার নেশা তো, মানে মোর একটা ঘাটি ওইটে, ওই যে যদি এরা যদি দাসপাড়া ঢুকো, এই ছাওয়াগুলো মোর খুব ভালো।